একজনকে বলা হয় ফুটবলেরই রাজা, অন্যজনকে ব্রাজিল ফুটবলের রাজপুত্র। তবে একটি জায়গায় পেলে ও নেইমারের ভীষণ মিল। দুজনেরই যে আগমনী বার্তা এসেছিল সান্তোসে খেলেই। উভয়ে ক্লাব কিংবদন্তির মর্যাদায় পান। সেই অবস্থান আরো শক্ত করার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ইউরোপ ও সৌদি আরবে পাঠ্য চুক্তি নেইমার ফিরেছেন সান্তোসে। পেয়েছেন পেলের বিখ্যাত জার্সি নম্বর। এই সম্মান পেয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবে ফেরার দিনে আবেগ আর ধরে রাখতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। গত শুক্রবার আসে নেইমারের সান্তোসে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। গোটা করে নানা বর্ণিত আয়োজনে রীতিমতো রাজার বেশে তাকে বরণ করে নেয় ক্লাবটি। যে ক্লাবে গেলে আজকের অবস্থানে আসে, যেখানে রয়েছে শত শত স্মৃতি, সেখানে ফেরার ক্ষণে বারবারই ভীষণ আবেগী হতে দেখা যায় সাবেক এই বার্সেলোনা তারকাকে। আর সেটাই ফুটে ওঠে সান্তোসের এক্সের পোস্টে, যেখানে তারা দ্য প্রিন্স ইজ ব্যাক ক্যাপশন দিয়েছে। রাজা পেলে আপনার ইচ্ছা আমার আদেশ। এই সিংহাসন এবং মুকুট এখনো আপনারই, কারণ আপনি তো চিরন্তন। তবে আপনার পরিহিত এই 10 নম্বর জার্সি পরাটা আমার জন্য সম্মানের হবে। এই জার্সিটি সান্তোস এবং বিশ্ব ফুটবলের জন্য অনেক কিছুরই প্রতিনিধিত্ব করে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জার্সির উত্তরাধিকারের সম্মান রাখতে যা যা করার দরকার আমি তাই করব রাজা। 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। ক্লাবটির হয়ে প্রথম মেয়াদে 225 ম্যাচে 136 গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে 64টি অ্যাসিস্টও। তার হাত ধরেই সান্তোস 2011 সালে প্রায় 50 বছরের মধ্যে তাদের প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা জয় করে। 2013 সালে সান্তোস ছেড়ে নেইমার যোগ দেন বার্সেলোনায়। সেখানে 4 বছরের অধ্যায়ে দারুণ একটা সময় কাটানোর পর 2017 সালে রেকর্ড ট্রান্সফার ফি এর বিনিময়ে তাকে দলে টানে পিএসজি। এরপর 2023 সালে প্রায় 90 মিলিয়ন ইউরো গুণে তাকে দলভুক্ত করে সৌদি ক্লাব আল হিলাল। তবে 1.5 বছরের এক হতাশাময় অধ্যায় শেষে 7টি ম্যাচ খেলতে পারে নেইমার। চোটের কারণে মাঠের বাইরেই থাকেন প্রায় পুরোটা সময়। ফলে চুক্তি বাতিল করে তাকে সান্তোসে যোগ দেওয়ার ক্ষেত্রে আর বাধা দেয়নি ক্লাবটি। আর নেইমারও প্রিয় দলে ফেরার জন্য বিশাল ছাড় দিয়েছেন বেতনের দিক থেকে।